হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। তো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ পেডাগগির একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, যেখানে রয়েছে 20টি ইংলিশ পেডাগগির প্রশ্ন। তাই প্রত্যেককেই বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো একটা লাইক করে দিও, আমাকে সাপোর্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখো প্রথম প্রশ্নে আমাদের জন্য কি রয়েছে। তো প্রথম প্রশ্নে বলা আছে, ইফ ইউ জয়েন ইউর ক্লাস অন দ্য ভেরি ফার্স্ট ডে অফ দ্য ওপেনিং অফ দ্য সেশন, অর্থাৎ স্কুলের শুরু হচ্ছে সেই প্রথম দিনে তুমি টিচার হিসেবে জয়েন করেছো, অ্যান্ড টেক ইন্ট্রোডাকশন অফ দ্য স্টুডেন্ট, আর স্টুডেন্টদের কী করছো, ইন্ট্রোডাকশন নিচ্ছ। দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য ইন্ট্রোডাকশন ফর ইউ উইল বি, অর্থাৎ তুমি যে এই ইন্ট্রোডাকশনটা নিচ্ছ তার প্রাইমারি অবজেক্টিভ অর্থাৎ প্রাথমিক উদ্দেশ্য কী হবে। তো ফার্স্ট অপশন রয়েছে এক্সপ্লোরেশন অফ পোটেনশিয়াল স্টুডেন্টস হু সার্ভ ইউ থ্রু আউট সিজন, অর্থাৎ কি না, যারা সুপ্ত প্রতিভা সম্পন্ন তাদেরকে খুঁজে বার করা, যে যারা তোমাকে সারা বছর সেবা শুশ্রূষা করবে। না, এই অপশনটা তো একেবারেই হবে না। চলো সেকেন্ড অপশনে চলে যায়। বলছে ডেভেলপমেন্ট অফ ফ্রেন্ডলি রিলেশনস উইথ দ্য স্টুডেন্টস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস, অর্থাৎ তাদের সঙ্গে গড়ে তুলবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হ্যাঁ, এই অপশানটা ঠিক হতে পারে। চলো তাও পরের অপশানগুলো আমরা পড়ে দেখি। বলছে সিলেকশন অফ দোজ স্টুডেন্টস হু ক্যান ডু দ্য জব ফর ইউ, অর্থাৎ সেই সব ছাত্রছাত্রীদের নির্বাচন করা যারা তোমার স্কুলের কাজ করে দেবে। না, একেবারেই আমরা বলতে পারি না, তাহলে থার্ড অপশানটা আমাদের বাদ চলে গেল। ফোর্থ অপশানে দেখো কি বলেছে, টু নো অ্যাবাউট স্টুডেন্টস পোটেনশিয়ালিটিস অ্যালং উইথ দেয়ার ফ্যামিলি স্ট্যাটাস। আমরা কি করব, ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা জানবো তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। না, এত দূর অবধি কিন্তু ঠিক ছিল, কিন্তু অ্যালং উইথ দেয়ার ফ্যামিলি স্ট্যাটাস এটা আমরা কখনোই জানবো না। আমরা অ্যাজ এ টিচার কখনোই একটা বাচ্চার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কার বাবা মা কত টাকা ইনকাম করে, সেটা কিন্তু আমরা জানবো না। তাহলে অপশন নম্বর 4ও হয়ে যাচ্ছে আমাদের রং আনসার। তাহলে দেখো একমাত্র অপশন নম্বর 2টাই অপশন ওয়াইজ অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, তাহলে বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, জেনারেলি দ্য স্টুডেন্টস হ্যাভ থ্রোট কাট কম্পিটিশন টু সিট অন ফ্রন্ট বেঞ্চেস ইন দ্য ক্লাস, অর্থাৎ সাধারণত কি দেখা যায়, বাচ্চাদের একটা কম্পিটিশন করার প্রবণতা থাকে ফার্স্ট বেঞ্চে বসার জন্য। ওকে, সো টু ওভারকাম দিস প্রবলেম ইউ উইল বি মেকিং সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ তুমি এই যে সমস্যা এটাকে অতিক্রম করার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করছো। হোয়াট উইল বি দ্য রেশনাল অফ সিট অ্যালোকেশন টু দ্য স্টুডেন্ট, অর্থাৎ তোমার যেই সিট অ্যালোকেশন করা তার পিছনে যুক্তিটা কি হবে। দ্য এজ অ্যান্ড হাইট অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ হতে পারে, অর্থাৎ তাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী। সেকেন্ড অপশনে কি বলেছে, দ্য পার্সোনাল রিলেশনশিপ উইথ দ্য চাইল্ড, অর্থাৎ শিশুটির সঙ্গে তোমার পার্সোনাল সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক কতটা রয়েছে, না সেটা অনুযায়ী তো কখনোই হবে না। থার্ড অপশনে কি বলেছে, দ্য মেন্টাল লেভেল অফ দ্য চিলড্রেন, অর্থাৎ কার আইকিউ কতটা বেশি, কে কতটা বুদ্ধিমান সেই অনুযায়ী করবে, একেবারেই করবে না। ফোর্থ অপশনে কি বলেছে, দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস অফ দ্য চাইল্ড, অর্থাৎ একটা বাচ্চার আর্থিক এবং সামাজিক যে অবস্থা সেই অনুযায়ী, একেবারেই না। তাহলে ফার্স্ট অপশনটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার অপশন নম্বরে। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, ইফ ইউ সিলেক্ট এ মনিটর ইন ইউর ক্লাস হুইচ ক্রাইটেরিয়া উইল বি ফলোড বাই ইউ ইন দিস সিলেকশন, অর্থাৎ তুমি ক্লাসে মনিটর নির্বাচন করছো, হুইচ ক্রাইটেরিয়া কোন বৈশিষ্ট্যটা তুমি ফলো করবে এই নির্বাচনে, অন দ্য বেসিস অফ ডেমোক্রেটিক ক্লাস, থ্রু আইডিয়ালস, থ্রু ইলেকশন, অর্থাৎ তুমি কি ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করবে, অন দ্য বেসিস অফ ফিজিক্যাল মেকআপ মানে কার উচ্চতা ওজন এইসব দেখে তুমি করবে, একেবারেই করবে না। তাহলে থার্ড অপশনে কি বলেছে চলো দেখে নিই, অন দ্য বেসিস অফ সুপিরিয়রিটি ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে কে বেশি বুদ্ধিমান সেই অনুযায়ী করবে, না একেবারেই করবো না। তাহলে ফোর্থ অপশনটা চলো দেখে নিই, অন দ্য বেসিস অফ পার্সোনাল প্রেফারেন্স, অর্থাৎ তোমার কাকে বেশি পছন্দ সেই অনুযায়ী করবে, একেবারেই করবো না। তাহলে যেটা করবো সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ ডেমোক্রেটিক আইডিয়াস থ্রু ইলেকশন, অপশন নম্বর 1 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, হুইচ ডিউটিস উড ইউ লাইক টু বি ক্যারিড আউট বাই দ্য মনিটর, অর্থাৎ কোন দায়িত্বটা তুমি চাইবে যাতে ক্লাসের মনিটর পালন করে। ওকে,
চলো কোয়েশ্চেন নম্বর 4 এর অপশানে এতে কি বলেছে, স্ট্রিক্টলি ফলো ইউর অর্ডার অ্যান্ড ওয়ার্ক এস বন্ডেড লেবার। অর্থাৎ কি না তোমার স্ট্রিক্টলি অর্ডার ফলো করবে এবং ক্লাসে কি না একজন দাসের মতো কাজ করবে, একেবারেই না। সেকেন্ড অপশনে কি বলেছে, কন্ট্রোল ইউর ক্লাস ইন ইউর অ্যাবসেন্স, তোমার অনুপস্থিতিতে ক্লাস সামলাবে। এটা ঠিকঠাক হতে পারে, তবু চলো দুটো অপশন আরও পড়ে নেবো আমরা। চেক দ্য হোমওয়ার্ক অফ স্টুডেন্টস গিভেন বাই ইউ, অর্থাৎ ক্লাসে যে হোমওয়ার্ক বাচ্চাদের দেওয়া হবে সেটা তোমার বদলে সে চেক করবে, একেবারেই না। ফোর্থ অপশন কি বলেছে, হেল্প ইউর হাউস হোল্ড জব, তোমার বাড়ির কাজে সাহায্য করবে, কোনো মতেই না। তাহলে অপশন নম্বর 2 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। কন্ট্রোল ইউর ক্লাস ইন ইউর অ্যাবসেন্স, তোমার অনুপস্থিতিতে তোমার ক্লাস সামলাবে। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, ইফ আ স্টুডেন্ট ওয়ান্ট টু শেয়ার হিজ প্রবলেমস, একজন ছাত্র তার নিজস্ব সমস্যা তোমার সাথে ভাগ করে নিতে চাইছে উইথ হিজ টিচার, তার শিক্ষকের সঙ্গে। হি ভিজিটস হিজ টিচার, সে তার শিক্ষকের কাছে গিয়েছেন দেখা করতে। ফর দ্য সেম অ্যাট হোম, সেই কারণের জন্য তার বাড়িতে গিয়েছেন। ইন সাচ এ কন্ডিশন দ্য টিচার শুড, এই অবস্থাতে একজন টিচারের কি করা উচিত? তো অপশন এতে বলেছে এক্সটেন্ড রিজনেবল হেল্প অ্যান্ড বুস্ট হিজ মোরাল, অর্থাৎ তাকে যতটা সম্ভব সাহায্য করব এবং বুস্ট হিজ মোরাল, তার যে মনোবল সেটাকে বাড়ানো। ওকে, তাহলে এই অপশনটা আমাদের ঠিকঠাক মনে হচ্ছে। চলো সেকেন্ড অপশন পড়ে নিই, সাজেস্ট হিম টু এসকেপ ফ্রম হিজ ফ্যামিলি, তাকে কি বলবো, তুমি বাড়ি থেকে পালিয়ে যাও, কখনোই বলবো না। থার্ড অপশনে কি বলেছে, কন্ট্যাক্ট দ্য স্টুডেন্টস পেরেন্টস অ্যান্ড সলভ হিজ প্রবলেম, তার বাড়ির লোকের সাথে যোগাযোগ করবো এবং তার প্রবলেম সলভ করার চেষ্টা করবো। দেখো বাড়ির লোকের সাথে যোগাযোগ করার আগেও কিন্তু অ্যাজ এ টিচারের একটা দায়িত্ব থেকে থাকে, তাহলে থার্ড অপশনটা ভুল হয়ে যাচ্ছে। চলো ফোর্থ অপশনে পড়ে নি, ওয়ার্ন হিম নেভার ভিজিট হিজ হোম, তাকে বলবো তুমি কখনো আমার বাড়ি আসবে না, এটা তো কখনো হতেই পারে না। তাহলে অপশন ওয়াইজ আমাদের অপশন নম্বর এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে, সাপোজ অ্যান ইন্টেলিজেন্ট বয় অফ ইউর ক্লাস রিকোয়েস্ট ফর এ পার্টিকুলার বুক ফ্রম ইউ, একজন বুদ্ধিমান ছাত্র তোমাকে পার্টিকুলার কোনো একটা বই চাইছে, নির্দিষ্ট একটা বই চাইছে তোমার কাছ থেকে। হোয়াট ডিসিশন উইল ইউ টেক ইন দিস কেস, তুমি এই অবস্থায় কি ধরনের সিদ্ধান্ত নেবে? তাকে বলবে টেলিং এ লাই দ্যাট দ্য বুক ইজ নট উইথ ইউ, তাকে বলবে যে তোমার কাছে সেই বইটা নেই বলে একটা মিথ্যে কথা বলে দেবে, কখনোই বলা সম্ভব না। বলেছে গিভিং এ র্যাশনাল টু হেল্প হিম ইজ টু ইকুয়াল টু কার্টেলিং আদার স্টুডেন্টস রাইটস অন দ্য সেম বুক, অর্থাৎ কি বলেছে, তাকে সাহায্য করা অর্থাৎ অন্যদেরকে সাহায্য করার থেকে বঞ্চিত করা, কখনোই এই ধরনের কথাবার্তা বলবে না। থার্ড অপশনে কি বলেছে, গিভিং দ্য বুক উইদাউট এনি হিচ ফর এ সার্টেন ডিউরেশন, হ্যাঁ এটা তুমি করতে পারো, তাকে কিছুদিনের জন্য নির্দ্বিধায় একটা বই দিতে পারো। তাহলে অপশন নম্বর 3টা আমাদের কারেক্ট মনে হচ্ছে। তবু চলো আমরা ফোর্থ অপশনটা পড়বো। কি বলেছে, সাজেস্ট হিম টু পারচেস ইট ফর হিমসেলফ, তাকে সাজেস্ট করবো যে তুমি নিজে নিজে বইটা কিনে নাও, একেবারেই করবো না। তাহলে অপশন ওয়াইজ আমাদের সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, সাপোজ এ টিচার হ্যাজ এ শর্ট হাইট, অর্থাৎ একজন টিচারের কি উচ্চতাটা একটু কম। ইট ক্রিয়েটস অ্যান অবস্ট্রাকল ইন ইউটিলাইজিং দ্য ব্ল্যাকবোর্ড, এটা কি করে না বাধা সৃষ্টি করে ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে ইন এ জাস্টিফিয়েবল ম্যানার, ভালোভাবে। দেয়ারফর দ্য স্টুডেন্টস ক্যান নট ফলো দ্য লেসন, স্টুডেন্টরা কী করে না লেসনটাকে ফলো করতে পারে না। ইন স্পাইট অফ আটমোস্ট কেয়ার টেকেন বাই দ্য টিচার, টিচার যতই টেক কেয়ার করুক না কেন, যেহেতু টিচার বোর্ড ব্যবহার করতে পারেন না, তাই স্টুডেন্টরা কি মনোযোগ দিতে পারে না ক্লাসে। ইন সাচ এ কন্ডিশন হোয়াট উড ইউ লাইক টু সাজেস্ট টু হিম, এই অবস্থায় তুমি তাকে কি সাজেস্ট করবে? গুড, অ্যাট লিস্ট ইউ ক্যান সেভ ইউর লেবার অ্যান্ড ক্লথেস ফ্রম ডাস্ট পার্টিকেল, তুমি তাকে বলবে ভালোই হয়েছে, কেননা তোমার পরিশ্রমও বেঁচে যাচ্ছে আর জামা কাপড়ের নোংরাও হচ্ছে না, একেবারেই না, তুমি এইরকম কোনো কথা তোমার কলিগকে বলবে না। সেকেন্ড অপশনে কি বলেছে, ইউ সাজেস্ট হিম টু মেক এ টেম্পোরারি প্ল্যাটফর্ম অফ ব্রিক্স উইথ দ্য হেল্প অফ স্টুডেন্ট, অর্থাৎ তুমি তাকে সাজেস্ট করবে যে তুমি একটা টেম্পোরারি একটা প্ল্যাটফর্ম তৈরি করো, একটা স্টেজ তৈরি করো ইট দিয়ে, স্টুডেন্টের সাহায্য নিয়ে। অবশ্যই এটা তুমি করতেই পারো। তবু চলো আমরা থার্ড অপশনগুলো পড়ে নিই। থার্ড ফোর্থ, ইউ সাজেস্ট হিম টু মেক এ কমপ্লেন উইথ দ্য প্রিন্সিপাল, তুমি প্রিন্সিপালকে কমপ্লেন করো
একেবারে দেখো কমপ্লেন করার আগেও আমাদের কিছু ডিউটি থেকে থাকে, তাহলে থার্ড অপশনটা চলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। ফোর্থ অপশন কি বলেছে, কালেক্ট ডোনেশনস ফ্রম দ্য স্টুডেন্টস টু রিকনস্ট্রাক্ট দ্য ব্ল্যাকবোর্ড। স্টুডেন্টদের কাছ থেকে তুমি ডোনেশন নেবে, অর্থাৎ টাকা সংগ্রহ করবে এবং কি করবে, বোর্ডটাকে পুনরায় গঠন করবে। দেখো স্টুডেন্টদের কাছ থেকে ডোনেশন আমরা কখনোই নেব না, তাহলে ফোর্থ অপশনটাও বাদ চলে যাচ্ছে। যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে অপশন নম্বর বি, ইউ সাজেস্ট হিম টু মেক এ টেম্পোরারি প্ল্যাটফর্ম উইথ দ্য হেল্প অফ স্টুডেন্টস। এটা বলেই তুমি সেই কলিগকে সাহায্য করবে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে, সাপোজ ইউ আর ট্রাভেলিং ইন এ ট্রেন, তুমি ট্রেনে ট্রাভেল করছো, অল অফ এ সাডেন ইউ রেকগনাইজ ইউর ওল্ড স্টুডেন্টস হু ইজ পাসিং উইদাউট এনি স্ট্যাটিউটারি মার্ক। এই অবস্থায় দেখলে একজন তোমার পুরনো ছাত্র তোমাকে কোনো সম্মান না দেখিয়েই চলে যাচ্ছে, হোয়াট উইল ইউ থিঙ্ক ইন সাচ এ কন্ডিশন? এই অবস্থায় তুমি কি মনে করবে? তো ফার্স্ট অপশনে কি বলেছে, you will be cursing yourself as your students has not given any respect. ওকে, তো তুমি কি মনে করবে, যে তুমি নিজেকেই দোষারোপ করবে যে স্টুডেন্ট তোমাকে কেন রেসপেক্ট করেন। দেখো তুমি নিজেকে দোষারোপ কেন করবে, তাই না? তো এক নম্বর অপশনটা বাদ যাচ্ছে। দু নম্বর অপশনে কি বলেছে, ইউ উইল থিঙ্ক দ্যাট স্টুডেন্ট ক্যান রেকগনাইজ ইউ। তুমি কি মনে করবে যে স্টুডেন্টটা আমাকে চিনতেই পারেনি, তাই তোমাকে সম্মান দেয়নি, না এরকম কিছু তুমি ভাববে না। থার্ড অপশনে কি বলেছে, ইউ উইল বি কার্সিং দ্য মডার্ন রেসপেক্টফুল ট্রেন্ড ইন স্টুডেন্টস। অর্থাৎ তুমি কি ভাববে যে বর্তমানের যা ট্রেন্ড, বর্তমানের যুগের ছেলেমেয়েরা খুব মডার্ন, তাই এরা সম্মান করতে পারে না। তুমি মডার্ন জেনারেশনকে কার্স করবে, দোষারোপ করবে, একেবারেই করবে না। তো ফোর্থ অপশন চলো দেখে নিই, একমাত্র এই অপশনটাই আমাদের রয়েছে, ইউ উইল ইন্ট্রোস্পেক্ট ইন রিলেশন টু স্টুডেন্টস ফর ফার্দার ইমপ্রুভমেন্ট। অর্থাৎ তুমি নিজের অন্তর্দর্শন দিয়ে দেখবে যে পরবর্তীকালে যেসব স্টুডেন্টরা তোমার কাছে আসবে তাদের সঙ্গে তোমার যাতে সম্পর্কটা ভালো হয়, তাদের সাথে সম্পর্কটা তুমি যাতে উন্নত করতে পারো, সেই চেষ্টাই তুমি পরবর্তীকালে করবে। হ্যাঁ, এটা কিন্তু সম্ভব। তাহলে অপশন নম্বর 4 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে, সাপোজ ইউ আর অ্যান অ্যাম্বিশিয়াস টিচার। অর্থাৎ তুমি কি না খুব উচ্চাকাঙ্ক্ষী শিক্ষক, ইউ হ্যাভ হাই আইডিয়ালস ফর ক্লাসরুম টিচিং। অর্থাৎ তোমার কি উচ্চ আদর্শ রয়েছে, বাট ইউর হার্ড লেবার গোজ ইন ভেন। কিন্তু তোমার যে পরিশ্রমটা সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে। দ্য রিজন ইজ দ্যাট দ্য স্টুডেন্টস রেজাল্ট ইজ নট স্যাটিসফ্যাক্টরি। অর্থাৎ কি এর কারণ কি না, স্টুডেন্টদের যে রেজাল্টটা সেটা কি স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ তোমাকে মনোপুত হচ্ছে না, তোমার মনোপুত হচ্ছে না, তোমাকে সেটা স্যাটিসফাই করতে পারছে না, সন্তুষ্ট করতে পারছে না। দ্য রিজন অফ দিস প্রবলেম, এই প্রবলেমের কারণ কি? প্রথম অপশনে কি বলেছে, ডাউন ফলিং। ওকে, ডাউন ফলিং দ্য এডুকেশনাল লেভেল অফ স্টুডেন্ট। অর্থাৎ কি স্টুডেন্টের যে শিক্ষাগত স্তর সেই স্তরটা কমে যাচ্ছে না, এটা আমরা বলতে পারবো না। সেকেন্ড অপশনে কি বলেছে, ইয়োর ইগোইস্টিক টিচিং বিহেভিয়ার বিয়ন্ড স্টুডেন্টস ওন লেভেল। অর্থাৎ তোমার ইগো টাইপের, মানে তোমার যে আত্ম অহংকার, সেই অহংকারের ব্যবহার বা টিচিংয়ের যে ক্যাপাসিটি সেটা কি স্টুডেন্টদের লেভেলের থেকে উপরে চলে যাচ্ছে, এটাও আমরা কখনো বলতে পারবো না। থার্ড অপশনে কি বলেছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং দ্য স্টুডেন্ট। অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে যে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে সেই জন্য, এটাও আমরা বলতে পারছি না। এবং ফোর্থ অপশনে কি বলেছে, দ্য টিচিং হ্যাজ নো অ্যাক্সেস টু স্টুডেন্ট। অর্থাৎ কি তোমার যে পড়ানোটা সেটা স্টুডেন্টদের কাছে বোধগম্য হচ্ছে না, এটা আমরা বলতে পারি। তাই তাদের যে পড়াশুনোর যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কি ফলপ্রসূ বা তোমার মনোপুত হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছি। তাহলে ফোর্থ অপশনটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে, ইট ইজ পপুলারলি সেড দ্যাট এনি টু স্টুডেন্টস আর নট অ্যালাইক। অর্থাৎ এটা বলা হয় যে দুজন স্টুডেন্ট কখনো একই হতে পারে না। দ্য মিনিং অফ দিস ফ্রেজ, এই ফ্রেজের অর্থ কি? অপশন নম্বর 1 কি বলেছে, দ্য স্টুডেন্টস ডিফার ইন দেয়ার ফিজিক্যাল মেকআপ। অর্থাৎ তাদের দৈহিক পার্থক্য থাকে। ওকে, সেকেন্ড অপশনে কি বলেছে, দ্য স্টুডেন্ট ডিফার ইন দেয়ার মেন্টাল মেকআপ। অর্থাৎ তাদের মানসিক পার্থক্য থাকে। হ্যাঁ থাকে। থার্ড অপশনে কি বলেছে, দ্য স্টুডেন্ট ডিফার ইন দেয়ার ফ্যামিলিয়াল অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। তাদের যে পারিবারিক এবং সামাজিক স্ট্যাটাসে ডিফার থাকে। এবং ফোর্থ অপশনে কি বলেছে, অল দ্য অ্যাভাব স্টেটমেন্টস আর কারেক্ট। অর্থাৎ দেখো তাদের ফিজিক্যাল মেকআপ আলাদা, তাদের মেন্টাল মেকআপ আলাদা, তাদের যে ফ্যামিলি স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস সেগুলো আলাদা। তার মানে আমরা বলতে পারি অল অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট। অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নম্বর 11 কি বলেছে, ইফ আ টিচার্স পার্সোনালিটি ইজ উইক
it is the possibility that his students inherit this trait. The reason for this saying, অর্থাৎ কি একজন টিচারের পার্সোনালিটিটা, তার যে ব্যক্তিত্ব সেটা খুব দুর্বল। দ্য পসিবিলিটি দ্যাট হিজ স্টুডেন্টস ইনহেরিট, অর্থাৎ এটার কি সম্ভাবনা রয়েছে স্টুডেন্টরা সেটাকে নিয়ে নেয়। দ্য রিজন ফর দিস সেইং, এটা বলার কারণ কি, বলছে স্টুডেন্ট ইজ দ্য মিনিয়েচার মডেল অফ টিচার্স বিহেভিয়ার, অর্থাৎ স্টুডেন্টদেরকে কি বলা হয়, ক্ষুদ্র মডেল বলা হয় টিচারের আচরণে, তারা কি সেটাকে অনুকরণ করে। সেকেন্ড অপশনে কি বলেছে, দ্যাট স্টুডেন্টস ইমিটেট হিজ টিচার্স বিহেভিয়ার, অর্থাৎ স্টুডেন্টরা নকল করে টিচারের বিহেভিয়ার। থার্ড অপশনে কি বলেছে, স্টুডেন্টস পাস থ্রু ডেভেলপমেন্টাল স্টেজেস, অর্থাৎ স্টুডেন্টরা তাদের যে বিকাশের যে স্তরগুলো সেগুলো অতিক্রম করে। আর ফোর্থ অপশনে কি বলেছে, স্টুডেন্টস গেট এনকারেজমেন্ট ইফ দে বিহেভ এজ টিচার্স, অর্থাৎ স্টুডেন্টরা উৎসাহ পায় যদি তারা টিচারের মতো আচরণ করে। এটা আমরা কখনোই বলবো না। আর স্টুডেন্ট ইজ দ্য মিনিয়েচার মডেল বা স্টুডেন্টস ইমিডিয়েট দ্য টিচার্স বিহেভিয়ার, এর থেকেও যেটা বেস্ট অপশন সেটা হচ্ছে, কেননা তাদের একটা টিচারের যদি উইক পার্সোনালিটি হয় তাহলে কি না, তারা টিচারের দেখে দেখেই সব কিছু শিখবে, এবং দেখে শেখাটা বা অনুকরণ করাটা একটা শিশুর যে স্তর ভাগগুলো রয়েছে, বিকাশের যে স্তর ভাগ, সেই স্তর ভাগের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো বিভিন্ন স্তরে আমরা লক্ষ্য করি, যেখানে তারা অনুকরণ করে শিখে যায়। অর্থাৎ একটা টিচারের উইক পার্সোনালিটি একটা স্টুডেন্টের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। তাই আমরা বলতে পারি যে স্টুডেন্ট পাস থ্রু ডেভেলপমেন্টাল স্টেজেস, এই কারণেই কিন্তু বলা হয় তারা যে টিচারের বৈশিষ্ট্যগুলো সেগুলো নিজের মধ্যে নিয়ে নিতে পারে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে, দ্য টিচার ইজ কল্ড দ্য লিডার অফ দ্য ক্লাস, টিচারকে কি বলা হয়, ক্লাসের লিডার। দ্য জাস্টিফিকেশন অফ দিস নিকনেম, এটা বলার তাৎপর্য কি। অপশন 1 কি বলেছে, বিকজ হি মাস্টার্স আর্ট অফ অরেটরি লাইক এ পলিটিক্যাল লিডার, অর্থাৎ সে কি না বক্তৃতা দিতে পারেন একজন পলিটিক্যাল লিডারের মতো, একজন নেতার মতো। এটা আমরা কখনোই বলবো না। সেকেন্ড অপশনে কি বলেছে, বিকজ হি ইজ দ্য অটোক্রেটিক এম্পায়ার অফ দ্য ক্লাস, তাকে কি বলা হয়, ক্লাসের সম্রাট বলা হয়। থার্ড অপশনে কি বলেছে, বিকজ হি বিলংস টু রেকগনাইজড টিচার্স ইউনিয়ন, অর্থাৎ কি কেননা তিনি বিলং করেন পরিচিত যে টিচার গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে বিলং করেন। এটা আমরা কখনোই বলবো না। ফোর্থ অপশনে কি বলেছে, বিকজ হি ইজ মেকিং দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি ইন দ্য ক্লাস, অর্থাৎ কি না তিনি কি ক্লাসে ভবিষ্যৎ তৈরি করেন, দেশের ভবিষ্যৎদের তিনি তৈরি করেন। দেখো একজন টিচার যখন ক্লাসে থাকেন তখন তিনি কিন্তু ক্লাসের সর্বশ্রেষ্ঠ বা তাকে সর্বে সর্বা বলা হয়। যখন একজন শিক্ষক ক্লাসে পড়ান, যখন প্রিন্সিপালও ধরো ক্লাসে প্রবেশ করে ওই ক্লাসে, তখন কিন্তু প্রিন্সিপাল যতই স্কুলের প্রধান হোক না কেন তিনি কিন্তু ক্লাসে পারমিশন নিয়ে প্রবেশ করেন। তাই আমরা বলতেই পারি যে একজন টিচারকে তার ক্লাসের লিডার কেন বলা হয়, বিকজ হি ইজ অটোক্রেটিক এম্পায়ার অফ হিজ ক্লাস, তিনি কিন্তু সেই ক্লাসের লিডার, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। বিকজ হি ইজ মেকিং দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি, এটা কিন্তু কোনো জাস্টিফিকেশন নয় যে তাকে লিডার বলা হবে। দেখো লিডারের সঙ্গে কিন্তু এই অটোক্রেটিক এম্পায়ার এই জিনিসটা যাচ্ছে। তাহলে তোমরা যখন অপশনগুলো দেখবে খুব ভালোভাবে অ্যানালাইজ করবে, তারপর কিন্তু অপশন এলিমিনেট করে করে আনসার দেবে। তোমাদের আমি শিখিয়েছি আগের ভিডিওগুলোতে কিভাবে অপশন এলিমিনেট করতে করতে কিন্তু সঠিক আনসারটা তোমরা বেছে নেবে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে, স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড, অর্থাৎ কি রড বাঁকাও এবং বাচ্চাকে নষ্ট করে ফেলো, এটা একটা ফ্রেজ আর কি। স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড, ইট ইজ আ ফেমাস সেইং, এটা একটা উল্লেখযোগ্য বক্তব্য। ইটস কন্ট্রিবিউশন ইন মডার্ন ক্লাসরুম serves our purpose in a better way, worse way, effective manner, exclusive manner, অর্থাৎ এই যে এটা বলার পারপাস কি, এটা কেন বলা হয়, বেটার এটা খুব ভালো, ওয়ার্স ওয়ে, এফেক্টিভ ম্যানার নাকি এক্সক্লুসিভ ম্যানার। অবশ্যই স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড, অর্থাৎ একটা বাচ্চাকে মারের প্রয়োজন বা তাকে লাঠির প্রয়োজন, এটা কিন্তু একটা ওয়ার্স ওয়ে আমরা বলতে পারি, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে, ইফ আ পোর স্টুডেন্ট ইজ আনএবল টু ডিপোজিট হিজ মান্থলি ফিজ ইন টাইম, অর্থাৎ একজন গরিব ছাত্র সে তার মান্থলি ফিজটা টাইমে দিতে পারছে না, হোয়াট উইল ইউ ডু ইন দিস কন্ডিশন, এই অবস্থায় তুমি কি করবে। স্ট্রাইক অফ হিজ নেম অ্যান্ড ডিপ্রাইভ হিম ফ্রম দ্য ক্লাস, তাকে ক্লাস থেকে মানে বঞ্চিত করবে ক্লাস করা থেকে এবং তার নামটা কেটে দেবে, একদমই করবে না। 2 নম্বর অপশনে কি বলেছে, ইউ ডিপোজিট হিজ ফিজ অ্যান্ড গিভ হিম এ অপরচুনিটি টু জয়েন দ্য ক্লাস, তাকে
তার ফিজটা তুমি জমা করে দেবে এবং তাকে একটা সুযোগ দেবে ক্লাস করার জন্য। এটা তুমি অবশ্যই করতে পারো। চলো তবুও বাকি অপশনগুলো পড়ে দেখি। বলছে মেকিং এ মকারি অফ দ্য পোর ফেলো, অর্থাৎ তুমি তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, একেবারেই না। আর ফোর্থ অপশনে কি বলেছে, নো সিম্প্যাথি উইল উইথ দ্য স্টুডেন্টস অন ইকোনমিক ম্যাটার্স, অর্থাৎ তুমি কোনো সহানুভূতি দেখাবে না ইকোনমিক ম্যাটারে, অবশ্যই না। তুমি যেটা করবে অ্যাজ আ টিচার, তুমি কি করবে, তার ফিজটা ডিপোজিট করে দেবে এবং তাকে ক্লাস করার একটা অপরচুনিটি বা সুযোগ দেবে। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে, সাপোজ ইউ আর চেকিং স্টুডেন্টস আনসার বুক, অল অফ এ সাডেন ইউ হ্যাভ ফিনিশড এ রেড রিফিল। তুমি বাচ্চাদের আনসার বুক চেক করছো এবং হঠাৎ করে তুমি কি দেখলে, তোমার লাল কালিটা ফুরিয়ে গেছে। ইউ কল এ স্টুডেন্ট, তুমি একটা স্টুডেন্টকে ডাকলে অ্যান্ড অর্ডার হিম টু ব্রিং এ রিফিল, এবং তাকে কি বললে যে তুমি একটা রিফিল আমার জন্য এনে দাও। হোয়াট উড ইউ লাইক টু ডু ইন সাচ এ কন্ডিশন, এই অবস্থায় তুমি কি করবে। ইউ গিভ হিম রিকোয়ার্ড মানি ফর দ্য পারপাস, তুমি তাকে কি করবে না, তাকে যে প্রয়োজনে টাকাটা দরকার রিফিলের টাকাটা সেটা তুমি তাকে দেবে। সেকেন্ড অপশনে কি বলেছে না, ইউ উইল রিটার্ন দ্য মানি হোয়েন স্টুডেন্ট শো কার্টিয়াস জেস্টার, অর্থাৎ তুমি তাকে টাকাটা ফেরত দিয়ে দেবে যখন ছাত্রটা যখন তোমাকে ছাত্রটির সম্মান দেখাবে তুমি টাকাটা ফিরিয়ে দেবে। থার্ড অপশনে কি বলেছে, ইউ থিঙ্ক দ্যাট স্টুডেন্টস মানি ইজ টিচার্স ওন মানি, তুমি কি ভাববে যে টিচারের টাকা মানে স্টুডেন্টের টাকা। এবং ফোর্থ অপশনে কি বলেছে, ইউ উইল ফিল অ্যাশেমড হোয়েন ইউ উইল বি পেইং ফর সাচ এ স্মল অ্যামাউন্ট, তুমি কি লজ্জা বোধ করবে এইটুকু অ্যামাউন্টের টাকা দেওয়ার জন্য। একেবারেই তুমি ডি অপশন করবে না, থার্ড অপশনও তুমি করবে না, কেননা স্টুডেন্টের মানিকে তুমি নিজের মানি বলে মনে করবে না। আর যখন ছাত্ররা তাকে তোমাকে সম্মান প্রদর্শন করবে তখন তুমি টাকা ফিরিয়ে নেবে, এটাও তুমি করবে না। যেটা তুমি করবে সেটা হচ্ছে রিফিলের জন্য যেটুকু টাকা দরকার সেই টাকাটা 5 টাকা হোক 10 টাকা হোক তুমি তাকে সেই উদ্দেশ্যে টাকাটা দিয়ে দেবে। তাহলে অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলেছে, সাপোজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্টস বিকেম ম্যাল অ্যাডজাস্টেড ডিউ টু সাম ফ্যামিলি প্রবলেমস, অর্থাৎ একজন বুদ্ধিমান ছাত্র সে ক্লাসে মানিয়ে নিতে পারছে না তার ফ্যামিলি প্রবলেমের জন্য। অ্যাজ হি হ্যাজ ডিপ ফেথ ইন ইউ, সে তোমাকে খুব বিশ্বাস করে। হি কামস টু ইউ ফর ইটস সলিউশন, সে তার সমস্যা সমাধানের জন্য তোমার কাছে এসেছে। হোয়াট অ্যাকশন উইল ইউ টেক ইন দিস কন্ডিশন, তুমি এইরকম অবস্থায় কি অ্যাকশন নেবে। ফার্স্ট অপশনে কি বলেছে, ইউ প্রোটেক্ট ইউর সেলফ অ্যাজ ইউ ফিয়ার ইউর ইনসাল্ট ইন সাচ এ ইস্যু, তুমি কি নিজেকে প্রোটেক্ট করবে এবং ভয় পাবে যে এই ধরনের ছোটোখাটো ইস্যুতে তুমি নিজেকে অসম্মানিত মনে করবে, একেবারেই না। সেকেন্ড অপশনে কি বলেছে, ইউ থিঙ্ক পেশেন্টলি অ্যান্ড সাজেস্ট সাম ফেভারেবল রিমেডি, তুমি মন দিয়ে শুনবে, মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে শুনবে এবং তাকে কিছু প্রতিকার দেবে, অবশ্যই তুমি এটা করতেই পারো। থার্ড অপশনে কি বলেছে, ইউ সলভ আউট ইউর সেলফিশনেস বাই নোয়িং হিজ ফ্যামিলি উইকনেস, অর্থাৎ তুমি খুব আনন্দ পাবে যে তাদের ফ্যামিলিতে এরকম প্রবলেম রয়েছে বা উইকনেস রয়েছে, তুমি তোমার স্বার্থপরতাটা দেখাবে, একেবারেই করবে না। ফোর্থ অপশনে কি বলেছে, ইউ লিভ দ্য চাইল্ড উইদাউট ইন্টারফিয়ারিং ইন হিজ প্রবলেম, তুমি বাচ্চাটাকে ছেড়ে দেবে তার নিজস্ব প্রবলেমের সঙ্গে, একেবারেই তুমি করবে না। তাহলে তুমি যেটা করবে তার সমস্যা তুমি মন দিয়ে শুনবে এবং তাকে কিছু প্রতিকার করে দেবে। অপশন নম্বর বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। টিচার হ্যাজ বিন গ্লোরিফাইড বাই দ্য ফ্রেজ ফ্রেন্ড ফিলোসফার গাইড, একটা টিচারকে কি বলা হয় তোমরা প্রত্যেকেই জানো, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক। তো এটা কেন বলা হয়, হি হ্যাজ টু প্লে অল দিস ভাইটাল রোলস ইন দিস কনটেক্সট অফ দ্য সোসাইটি, অর্থাৎ সে কি করে না এই ধরনের সমস্ত রোলগুলো প্লে করে সমাজে। সেকেন্ড অপশনে কি বলেছে, ইট ট্রান্সফিউজেস দ্য হাই ভ্যালুস অফ হিউম্যানিটি ইনটু ইয়ং ওয়ান্স সিটিং ইন দ্য ক্লাসরুম, সে কি করে তার যে আদর্শগুলো রয়েছে মানবতার, সে ছোট ছোট বাচ্চাদের মধ্যে ক্লাসরুমে ছড়িয়ে দেয়। অবশ্যই থার্ড অপশনে কি বলেছে, হি ইজ দ্য গ্রেট রিফর্মার অ্যান্ড স্যাভিয়ার অফ দ্য নেশন, অর্থাৎ কি তাকে রিফর্মার বলা হয়, সমাজ সংস্কারক বলা হয় এবং সমাজের রক্ষাকর্তা বলা হয়। অবশ্যই তাহলে তিনটে অপশনই কারেক্ট হয়েছে, তার মানে অপশন নম্বর ডি অল অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে 17 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে, সাপোজ ইউ আর হারিডলি রাশিং টু ইউর স্কুল ইন দ্য মর্নিং, তুমি সকালবেলায় দৌড়ে দৌড়ে স্কুল যাচ্ছ, মিনওয়াইল ইউর আইজ গো অ্যাক্রস দ্য রোড, সেই সময় তোমার চোখটা রাস্তায় পড়লো। হোয়ার ইউর স্টুডেন্টস মেট অ্যান অ্যাক্সিডেন্ট, সেখানে কি না একটা স্টুডেন্ট তোমার পরিচিত তার অ্যাক্সিডেন্ট রয়েছে, দুর্ঘটনা ঘটেছে। হোয়াট ডিসিশন উইল ইউ টেক আন্ডার দিস ক্রিটিক্যাল কন্ডিশন অফ দ্য স্টুডেন্টস, এই অবস্থায় তুমি কি ধরনের ডিসিশনস নেবে। অপশন নম্বর ওয়ানে কি বলেছে, ইউ উইল গো অ্যাওয়ে
ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট সাইটস ইন অ্যানোনিমিটি, অর্থাৎ তুমি অজানা মনে করবে, ছেলেটাকে তুমি চেনো না, অ্যানোনিমাস মনে করবে এবং তুমি সেখান থেকে চলে যাবে, একেবারেই তুমি করবে না। সেকেন্ড অপশনে কি বলেছে, আফটার গিভিং হিম ফার্স্ট এড রিপোর্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড রাশ টুয়ার্ডস হসপিটাল, অর্থাৎ তাকে প্রাথমিক চিকিৎসা করবে, তারপর পুলিশ স্টেশনে জানাবে, তারপর তুমি হসপিটালে যাবে। হ্যাঁ, এটা তুমি করতেই পারো। তবু চলো বাকি অপশনগুলো আমরা পড়ে নিই। ইউ আর এসকেপিং বিকজ ইউ ডু নট ওয়ান্ট টু টেক রিস্ক আননেসেসারিলি, তুমি শুধু শুধু চাইবে না এই ধরনের কোনো রিস্ক নিতে, তাই তুমি পালিয়ে যাবে, একেবারেই তুমি করবে না। ফোর্থ অপশনে কি বলেছে, ইউ আর এক্সপ্রেসিং দ্য অ্যাক্সিডেন্ট অ্যাজ অ্যান অ্যাডভেঞ্চারাস গেম, তুমি এটাকে মনে করবে একটা দুঃসাহসিকতার খেলা, একেবারেই না। তাহলে অপশন নম্বর বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তুমি তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা করবে, তারপর পুলিশ স্টেশনে যাবে এবং তারপর তুমি হসপিটালে যাবে, তাহলে অপশন নম্বর বি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 19 কে বলেছে, ইফ আ স্টুডেন্টস বিকাম আনকনসিয়াস ডিউরিং দ্য পিরিয়ড হোয়াট উইল ইউ লাইক টু ডু, একজন ছাত্র তোমার ক্লাসে অজ্ঞান হয়ে গেছে, এই অবস্থায় তুমি কি করবে, হারিডলি রাশিং টু দ্য প্রিন্সিপালস অফিস অ্যান্ড ক্যানভাসিং ফর হেল্প ইম্পেশেন্টলি, তুমি কি করবে, দৌড়ে যাবে প্রিন্সিপালের অফিসে এবং সাহায্য চাইবে। দেখো দৌড়ে যাওয়ার আগেও প্রিন্সিপালের কাছে তোমার কিছু কর্তব্য রয়েছে, তাহলে 1 নম্বর অপশনটা আমরা বাদ দিয়ে দেবো। 2 নম্বর অপশনে কি বলেছে, গিভিং ফার্স্ট এড টু দ্য স্টুডেন্টস অ্যান্ড ট্রাই টু কন্ট্যাক্ট দ্য স্কুল ডক্টর, তুমি কি করবে, তাকে ফার্স্ট এড দেবে এবং স্কুলের ডক্টরের কাছে যাবে, এটা তুমি করতেই পারো। তবু চলো বাকি অপশনগুলো আমরা পড়ে নিই। সেন্ডিং মেসেজেস টু এ স্টুডেন্টস হোম অ্যান্ড ওয়েটিং ফর হিজ পেরেন্টস, তাকে তার বাড়িতে মেসেজ পাঠাবে এবং তার অভিভাবকদের জন্য অপেক্ষা করবে না, একটা দুর্ঘটনা ঘটে গেছে, তুমি কখনোই তার অভিভাবকদের আশা অবধি অপেক্ষা করবে না। চলো পরের অপশনে চলে যাচ্ছি, মেকিং অ্যারেঞ্জমেন্ট টু সেন্ড দ্য স্টুডেন্টস টু হিজ হোম, তুমি অ্যারেঞ্জমেন্ট করবে স্টুডেন্টটাকে বাড়ি পাঠানোর জন্য, একেবারেই না। তাহলে তুমি যেটা করবে সেটা তুমি করবে, প্রথমে ফার্স্ট এড দেবে এবং তারপর ডক্টরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে আসছে আমাদের শেষ প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে, ইফ ইউ গেট অ্যান অপরচুনিটি টু টিচ এ ব্লাইন্ড স্টুডেন্টস অ্যালং উইথ নর্মাল স্টুডেন্ট, অর্থাৎ তুমি সুযোগ পেয়েছো একটা অন্ধ ছাত্রকে সাধারণ ছাত্রদের সঙ্গে বসে পড়ানোর, হোয়াট টাইপ অফ ট্রিটমেন্ট উড ইউ লাইক টু গিভ হিম ইন দ্য ক্লাস, তুমি কি ধরনের ট্রিটমেন্ট করবে এই সময়, টেক কেয়ার হিম সিম্প্যাথেটিক্যালি ইন দ্য ক্লাস, তাকে সহানুভূতি দেখাবে। সেকেন্ড অপশনে কি বলেছে, অ্যারেঞ্জিং এ সিট ইন ফ্রন্ট অফ রো অ্যান্ড ট্রাই টু কিপ টিচিং পেস অ্যাকর্ডিং টু হিম, অর্থাৎ তাকে সামনে বসার একটা সুযোগ করে দেবে এবং তাকে ধৈর্য ধরে পড়াবে। থার্ড অপশনে কি বলেছে, নট গিভিং হিম এক্সট্রা অ্যাটেনশন বিকজ দ্য মেজরিটি সাফার্স আদারওয়াইজ, অর্থাৎ তুমি কি করবে, তাকে এক্সট্রা অ্যাটেনশন দেবে না কেননা বাকিরা সাফার করবে। তা লাস্ট অপশনে কি বলেছে, ইউ থিঙ্ক দ্যাট ব্লাইন্ডনেস ইজ দ্য রেজাল্ট অফ হিজ সিনস, সো হোয়াট ক্যান ইউ ডু এগেনস্ট গডস উইল, অর্থাৎ তুমি কি মনে করবে অন্ধত্বটা তার একটা পাপ, তাই তুমি এখানে ভগবানের ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে পারবে না। তাহলে 4টে অপশন, এই প্রশ্নটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, আর আউট অফ 20 তোমরা কে কত পাচ্ছ সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবো বন্ধুদের সাথে শেয়ার করো, যারা চ্যানেলের নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার একটা অন্য টপিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ অবধি প্রত্যেকে ভিডিও দেখতে থাকো, মন দিয়ে পড়াশুনো করতে থাকো, সামনে তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা চলে এসেছে, প্রত্যেককে বলবো খুব মনোযোগ সহকারে প্রস্তুতি নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।